আজ তো আমি কোনো জন্মে হয়নি, দেখতে পাচ্ছ আমার অবস্থা। বেলা হয়ে গেছে 9:30, টোটোকে বলেছিলাম 9টার দিকে, 9:30 হয়ে গেছে। আর এত ব্যস্ত মানে কি বলবো তোমাদের। তো আমি গেছিলাম মার্কেট থেকে অনেক কিছু কেনাকাটা করেছি। ফলের প্রথমে সবজির উপরে বলি, সবজিতে নিচ্ছি বেগুন, কুমড়ো, ওলকপি, ফুলকপি আর সিম, 5 রকমের সবজি নিয়ে এসেছি। এবার ফলের কথা বলে কলা, শশা 2, কুল 3, আচ্ছা কমলা লেবু, মৌসুম্বি 4, 5, 6 হয়ে গেল তোমার। 1, 2, 3, 4, 5, 6 বলে দিল। 6 সেইটা ধরে আমি 6 আপেল, চাইনা আলু 7। চাইনা আলুটা কি? আচ্ছা হলো চাইনা আলু। আমার কাছে চাইনা আলু, সবার কাছে চীনা আলু, আমার কাছে চাইনা আলু। আর নিয়েছি আপেল। তো কত রকম ফল আছে? 8 রকমের ফল হয়ে গেছে। ফলের উপরে 8 রকম হয়ে গেছে। সবজি আছে ওলকপি, ফুলকপি। এই একটা মার্কেটে একটা কথা শোনো, মার্কেটে যখন কেউ কোনোদিন গেলে তো মার্কেটে এক দোকান থেকে সবজি দেখবে না, চারিদিকে দোকান দেখবে। তার কারণ হলো, একটা জায়গায় ফুলকপি দেখতে গেলাম, বললো একটা পিস 35 টাকা, 30 টাকা। তারপর আরেকটা জায়গায় গেলাম, সে বললো দুটো, একটা কিনলে 30 টাকা, দুটো কিনলে 50 টাকা, ঠিক আছে। আবার একটা জায়গায় গেলাম, সে বললো একটা পিস আছে 20 টাকা, না 15 টাকা, 20 টাকা, আর 10 টাকাগুলো পুরো তেমড়ে গেছে। 15, 20, এটা হলো 20 টাকার ফুলকপি। তারপর বলো, আমি দেখে পুরো ঠিকঠাক নিয়ে এসেছি। আর বেটি বাজার করতে শিখে গেছে, আমাদের কার দরকার হবে না। এবার বাজার করে শিখে গেছি। আমার একবার মনে আছে, প্রথমবার বাজার করতে গেছিলাম কলকাতা, হাওড়াতে। আমার জামাইবু নিয়ে গেছিল চাইনা আলু। হাওড়াতে গেছিলাম, শিখে গেছে না, চীনা আলুকে বলছে চাইনা আলু। যা দেখতে সব কেটে লেখা দিয়ে দাও। মানে যা দেখছি এরকম সিম, তো সিম কত করে? 30 টাকা কিলো, দিয়ে দাও। কলা কত? 30 টাকা কিলো, দিয়ে দাও। এটা কত? 30 টাকা কিলো, 20 টাকা কিলো, দিয়ে দাও। লঙ্কা বলছে, আমার মাথায় এতটা কাঁচা লঙ্কা কত টাকা কিলো? 10 টাকা কিলো, দিয়ে দাও। কত রে? দিয়ে দাও। আরে 1 কিলোই দিয়ে দাও, সব 1 কিলো 1 টাকা করে। এত বাজার নিয়ে এসেছি, সেটাই ফার্স্ট। আর আজকে কিনলাম, ঠিকঠাক আছে। এরপরেও ভালো ভালো কিনবো, কারণ বুদ্ধি হয়ে গেছে, লজিক হয়ে গেছে, নলেজ হয়ে গেছে। মারা যাবে পিসির বাড়ি, পিসির বৌমাকে স্বাদ খাওয়াতে। আমরা হয়তো যাবো না, গেলে হয়তো ফুল ভিডিওটা দেখাতাম, বাট আমরা যাবো না, কারণ আমার তো রিসেন্ট অপারেশন হয়েছে, আর জার্নি করাটা আমার ঠিকঠাক হবে না, তাই আর যাবো না। আর মা যেহেতু কালকে যাবে স্বাদ খাওয়াতে, তাই আজকে দেখো কত পিছিয়ে করে ফেলছে। দেখো এখানে হচ্ছে, এটা কি বলে, সাতপুরি। এটা সাতপুরি হচ্ছে। আর বাইরে বাবা গুড় পিঠে করছে। এটা দেখো, বাবাকে দেখো, বাবা বাইরে গুড় পিঠে করছে। আরো পিঠে আছে, দুধ পুলি হয়েছে, আছে সেটা দুধ পুলি করা হয়ে গেছে। আর বাদ বাকি সুজি আর কিসব পিঠে হবে না, কিসের দেয়া হবে না, ঠিক আছে। তাড়াতাড়ি পুজো কর, তাড়াতাড়ি পুজোটা দে। আর সব থেকে ইউনিক ব্যাপার, টোটো এসে এখন দাঁড়িয়ে আছে। এই দেখো, টোটো এসে এখানে দাঁড়িয়ে আছে, আর আমরা এখনো বেরোইনি। মানে আমি কোনটা কি করবো বুঝতে পারছি না। ওয়েট, আগে ভিডিও বন্ধ, তারপর আমি রেডি, তাড়াতাড়ি রেডি হতে। আর এত ব্যস্ততার মধ্যে ফ্যান চালিয়ে চলে আসছে। আমার তাকায় একবার, দেখো এখানে আছে কত রকমের শাড়ি, বউ সব মিষ্টি টিষ্টি সব নিয়ে যাচ্ছে টোটো দাঁড়িয়ে। এই দেখো সব মিষ্টি টিষ্টি ভরে নিয়েছে, বসে বড় পিস, আমার পিসির ছোট বৌমাকে। পুরো ব্যস্ত এখন টোটোতে আর কি। আমি না তোমাকে ছাড়বো না, তুমি আসো। খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে আমি। এই যে আমার পিসি যাচ্ছে, পিসির বাড়িতে এসেছি। এটা আমার পিসির বাড়ি। এটা কি পাখি রে? কাকে দেখো, তার ননদের বাড়িতে এসে কাজ করতে বসে গেল। হ্যাঁ, ফল কাটতে খাওয়াবো, সেই জন্য ফলটা খাচ্ছি। ছাদ খাবে তাই ফল কাটছে এখানে। এই যে কে দিদা, তো এটা হলো আমার দাদার ছেলে, হাসি দেখো। এই তোমাদের বলি, আমার পিসির বৌমাকে আজকে স্বাদ খাওয়ানো হবে, তাই বাড়ি থেকে শাড়ি, মিষ্টি, পিঠে সবই নিয়ে যাওয়া হয়েছিল। আর আমি বাড়ি থেকে সকাল সকাল গেছিলাম, কিছু খাওয়া হয়নি, তাই ওখানে গিয়ে আমি আগে মিষ্টি পিঠে খেয়ে নিয়েছি। আর এখানে বৌদিকে স্বাদ দেওয়া হচ্ছে, যেহেতু আমাদের ঘর থেকে স্বাদ দেওয়া হচ্ছে, তাই তোমরা দেখেছো ভিডিওর শুরুতেই আমরা সবজি টবজি নিয়ে গেছিলাম। আর এই বাচ্চাটাকে দেখো, এতটাই দুষ্টু, ওকে বললো ও থালা দিয়ে কিছু একটা তোলো, পুরো মৌসুম্বি পুরো সব নিয়ে চলে গেল। তো যাই হোক, এখানে আমরা ওকে মানে পিসির বৌমাকে খাওয়াচ্ছি, আর ঘর থেকে মাছ সবজি টবজি সব কিনে ওখানে রান্নাবান্না করে খাইয়েছি।
বৌমাকে আছে শাক খাওয়াতে, আমার দাদার লোকে শাক খাওয়াতে। আমি এই জায়গাতে এসেছি গত 7-8 বছর পরে এলাম। অনেক বছর আগে এসেছিলাম, অনেক বছর আগে বিষয়টা রিলসও করেছিলাম এখানে আসতে, বাট অনেক বছর আগে। আজকে অনেক বছর পরে জায়গাতে এলাম। এটা হলো ছোটো ঠাকুরবাড়ি। আর যেখানে আছে শ্রী আমাদের বিষ্ণু, আর সামনে আছে আমাদের রাধারানী, আর পেছনে আছে বড়াই মা। খুব সুন্দর লাগছে দেখে। আর এই জায়গাটা সত্যি অনেকদিন পর এলাম, অনেক দিনের পর ওই একটা সুন্দর স্মৃতি। এই জায়গায় এসেছিলাম একদিনের সঙ্গে, অবশ্যই বয়ফ্রেন্ড না, আমার ফ্রেন্ডের সঙ্গে এসেছিলাম, বাট তার সঙ্গে এখন কোনো সম্পর্ক নেই। ওই মেমোরিগুলো ভাবলে একটু মন খারাপ করবে, ঠিক আছে। সুন্দর এটা ছোটো ঠাকুরবাড়িতে ঘুরে নিয়েছি, ঠিক আছে, চারিদিকটা দেখেও নিয়েছি। দেন এটা একটা চোখে পড়লো, এটা ছিল আগে ছোটো ঠাকুরবাড়ি, এটা ছিল তো ছোটো ঠাকুরবাড়ি। তো এটা ভেঙে তারপর আবার নতুন মন্দির এটা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি এখন। তো ওটা কিন্তু আগে ছিল পুরাতন মন্দিরটা। খুব সুন্দর লাগছে, কি সুন্দর। তোমাদের বললে তোমরা বিশ্বাস করবে না, আমরা কষা ফলের গাছ দেখেছি গ্রামে এসে, কিন্তু অনেকটা লাভ হয়েছে। দেখো কষা ফলের গাছ এটা। হ্যাঁ, মন্দির টন্দিরে ওটা হলো পুরাতন বাড়ি, এটা হলো নতুন ঠাকুরবাড়ি। আর ওকে দেখো, সে পেছনে ঢুকে গেছে জঙ্গলে, কি সুন্দর পেছনটা। আস্তে মেয়ে গেল উল্টে, পেছনে দেখো ওইখানে একটা ভোঁড়া ধরেছে, কচি করে একটা ভোঁড়া ধরেছে, মোচা, ওই তো মোচা না ভোঁড়া না কি বলো ওটা। ওই বোন এটা কি গাছ? এই বোন না ভাইজি, এটা কি গাছ? আমরা মন্দিরের পেছনে এসেছি, এটা বাগান, সুন্দর দেখো। তুলিস না, লোক বকবে, ছাগল লোক বকবে, আবার কে বকবে। কত বাদাম দেখো, এগুলো সেই সাদা বাদাম না? হ্যাঁ, এটা সেদ্ধ করে। তো আমরা ওখানে ঘুরে তারপর চলে এসেছি পিসিদের বাড়িতে। আর পিসির বাড়িতে অনেক বছর পর এলাম, তাই একটু ঘোরাঘুরি করে নিলাম। আর ঘুরে এখন দেখো এই বাচ্চাটাকে, এত দ্রুত বাচ্চা কি বলো, প্রচুর দুষ্টু, পাতা নিয়ে লোলোর সঙ্গে ঝগড়া করছিল। তা অনেক শেষে পাতাটা লোলোর কাছ থেকে নিয়ে এবার ও আমাদের পাতা বিতরণ করছে খেতে। তো ওখানে মা গিয়ে, মানে বাবার মা দুজন গিয়ে রান্নাবান্না করেছে, দেখতেই পাচ্ছে। ও আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আরও কিছু ভাজা ভাজা করেছিল, আর মাছের কালিয়া আর টক করেছিল। কিন্তু বেশি কিছু রান্না করেনি, কারণ আমরা ওখানে পৌঁছেছি 11:30টার দিকে। এবার বৌদিকে খেতে টেতে দিয়ে উঠতেই 12টা 12:30 বেজে গেছে। তাই তাড়াহুড়ো করে যতটা পেরেছে ততটা রান্না করে দেন খেয়ে দিয়ে আমি আর লোলো বেরিয়ে এসেছি। চলে এসেছি তার কারণ হলো লোলো আমার টিউশন যাবে, তাই চলে এসেছি। আর দেন আসার সময় কিন্তু কেশরকুন্দা থেকে মিষ্টি নিয়ে এসেছি, রসমালাই নিয়ে এসেছি, আর কী কী মিষ্টি ছিল ওটা আপনাদের বাবু মশাই জানেন, মানে আমার বাবু মশাই জানেন। ওটা ফ্রিজে আছে, ওটা আনপ্যাকিং করে তোমাদের দেখাবো। আর আপাতত এসেও ঘরে অনেক কাজ করছি, ঘর ঝাঁটানো হয়েছে, বাসন মাজা হয়েছে, বাসন ধোয়া হয়েছে। আর বাড়িতে কয়েকটা পিঠে মা ওখানে নিয়ে গেছিলো, তার মধ্যে কিছুটা পিঠে আছে, 2-4টা ওইটা আছে। তো মারা কখন আসবে ফোন করবো, লকটা পড়া দেবে, আমি মাদের ফোন করবো। এই কলটা করো, ভিডিও হচ্ছে আমরা এখন। বাড়ি করে একটু মারাও করে একটু বাড়ি। মা কি খাচ্ছে দেখো, মা কি খাচ্ছে? আমি ঝুরি ভাজা খাচ্ছি, আমার ছেলে এনেছে, তার খাবারটা আমি খাচ্ছি। খাবে বলছিলাম, সে খাবিয়ে এনেছে, কিন্তু আমি খেয়ে নিচ্ছি। এই সাতপুরি পিঠেটা একটু মচমচে হবে, ক্রিস্পি হবে, ভালো লাগে খেতে। এটাই এখন কালকে মা করেছে, বউদার করে পিঠা ফেলাই যে মুছে পিঠেটা মামি এমন করেছে, মেলায় যে বড় বড় যে পিঠে বিক্রি হয় পুরো সেরকম টেস্ট আছে, আমরা সেরকম ক্রিস্পি ব্যাপারটা আসছে, সত্যি খুব ভালো হচ্ছে। এটা ছোট ফ্রিজের মতো কিছু আছে, দেখতে আসো। দেখো কত মিষ্টি আছে। আসার সময় পিজিতে ঘর থেকে আসার সময় যে মিষ্টি কিনেছি, এটা দারুণ খেতে। ট্রাই দিস। দারুণ খেতে করে খাবো। এখানে দেখো এতগুলো ক্ষীরমালি আছে, মিষ্টি আছে, আর এখানে আছে 20 পিস রসগোল্লা, 20 পিস আছে, পিঠে আছে, দই আছে, দেখো, আর রিয়াল আছে, ফুড আছে, অনেক কিছুই আছে। এবার এখন পিসির বাড়িতে চলে এসেছি, আর ঠান্ডা ভাবছিলাম এই কমেছে, কিন্তু না, ঠান্ডাটা কিন্তু কমছে না। দুপুরবেলা গরম থাকছে, রাতের বেলা ঠান্ডা হচ্ছে।
তো এখন খাবো, যেহেতু দুপুরবেলা পিসিদের বাড়ি গেছিলাম, ওখানেই খাওয়া দাওয়া করেছি, তোমাদের দেখিয়েছি। আর বেশিও ভিডিওটা আমি কন্টিনিউ করিনি, যেটুকু পেরেছি সেটুকু করেছি। আর ওখান থেকে তো চলে এসেছি। আর একটা ছেলেকে দেখো এখানে স্টাইল দিচ্ছে, ঠিক আছে, ও শুধু পেছনটাই দেখাবে, তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো, বাট এখনও তার ঠিকঠাক সময় হয়নি, তাই এখন নিয়ে আসছি না। বাট হ্যাঁ, তোমাদের সামনে আমি নিয়ে আসবো, পালিয়ে গেছে, অবশ্যই সব কিছু তুলে ধরবো, বাট এখন না, টাইম হোক ঠিকঠাক তারপর। তো হয়ে যাবে, এখন আমরা খাবো। আর রাতের বেলা রান্না করেছি, কাটা মাছের ঝাল করেছি, আলু বেগুন দিয়ে ঠিক পাতলা করে একটু করেছি, কারণ একদিন অনেক রিচ খাওয়া হয়েছে, মাটন চিকেন, উফ, আই হ্যাভ আ ডান। তাই এখন খাওয়া হবে পাতলা করে ঝাল, ওই জিরে বাটা দিয়ে হালকা করে মশলা দিয়ে পুরো ঝাল করেছি, আর গরম গরম ভাত করেছি, চল ওটাই এখন খাবো। বাড়িতে মাছ ছিল, তাই বাড়ি এসে মাছের ঝাল করেছি, কালকে চিকেন ছিল, আর এখানে ডিমের ঝোল ছিল, ওইগুলোই আজকে রাতে খাওয়া দাওয়া করে নিয়েছি। এরা এমন একজন পাবলিক, যখনই বিছানা করে তখনই ঝগড়া করে। কি বলছো বলো? আরো ঝগড়া হবে তোমার তাতে কি? তুমি ঘুমানো মানে ঘুমাবে, বুঝলে? আর তুমি ঝগড়া করবে? Yes. মার খাও। আর মাকে দেখো, সে তো বাসন মাজবে বলে এই দেখো লাফিয়ে চলে যাচ্ছে তিরিং করে, মাথায় একটা টুপি নিয়ে নিয়েছে, যে তিরিং করে চলে যাচ্ছে। আরেকজনকে দেখো একা ঘুমায়, আরে দেখো ঘুমায় একা। এই লোলোকে কি কালো লাগছে, লোলো একটু দাঁড়া। সে কবে ফর্সা ছিল নাকি? কালো লাগবে, কি লাগবে ভাই? এটা কথা বলো তোমরা সবাই। এই দেখো কেমন কালো কুলকুচে লাগছে। আচ্ছা, এখন লাইট জ্বালিয়ে দিল। দেখ ঘুরে পয়লা বই দেখেছো? ও ডাইরেক্টর ছিল। মানে একজন ঘুমাবে তার দুটো মাথা বালিশ, আর এটা তো আমার থাকে, যেহেতু একটা লেপের মধ্যে আমরাও ঘুমাই, তার মাঝখানে একটা এইটা থাকে, আর কিছু করার নেই, ঠিক আছে।